আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলেন দেখে আসি রেসিপিটা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা। কলিজা ভুনার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। সেগুলো হলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, জয়ত্রী, সাথে রয়েছে তেল। দেখুন, আমি কলিজাটাকে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কলিজাটাকে মশলা মাখিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। কলিজাটা কষানোর জন্য এখন আমি কিছু মশলা দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। একটু ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে দিব। কলিজাটাকে এখন আমি 4 থেকে 5টা সিজ দিয়ে উঠিয়ে নিব। দেখুন কলিজাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব, আর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ঝালটা বাড়ানোর জন্য আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝালটা। আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে কড়াইতে লেগে না যায়। এখন আমি দিয়ে দিব বাটা গরম মশলা। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে কলিজাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। কলিজাটা কষানোর পর পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। কলিজাটা রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। কলিজাটা রান্না হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে পরিবেশন করে নেব। তাহলে দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।